আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কৃষি মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো পদের সংখ্যায় নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র পঞ্চম, অষ্টম এসএসসি পাস করে বিভিন্ন পদের সংখ্যা রয়েছে এবং অনার্স ডিগ্রি পাশেও কিন্তু পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। এটি মূলত কৃষি মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই এর রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী একটি পার্মানেন্ট চাকরি। এরপরে বলা হয়েছে বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী হোক না কেন আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে যে লিঙ্ক দেখতে পারতেছেন এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে রয়েছে পদের নাম, বেতন, তারপরে গ্রেড, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি কোন পোস্টটিতে আবেদন করবেন সেটা কিন্তু এই বিষয়টা দেখলেই জানতে পারবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এমআর রাহিয়ান হাসান, যার মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের আপডেটগুলো সবার আগে সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, ফেসবুকের মাধ্যমেও কিন্তু সেটিকে প্রকাশ করা হয়। যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে জেনে নিতে পারবেন। প্রথমত পদের নাম উপসহকারী প্রকৌশলী, যেখানে একটি পদ রয়েছে। আপনারা যারা উপসহকারী প্রকৌশলীতে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, এবং এসএসসি পাসের পর আপনাকে ডিপ্লোমা পাস থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী পদে। এরপরে 2 নম্বরে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান, যেখানে একটি পদ রয়েছে। যারা লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা, লাইব্রেরি সায়েন্স নিয়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করে আছেন তারা কিন্তু সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী এটিতে আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী পদ রয়েছে 5টি পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস সহ, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অর্থাৎ 2 বছরের অভিজ্ঞতা সহ কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে 2 বছরের কাজের একটা এক্সপিরিয়েন্স থাকার প্রয়োজন, 2 বছরের একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে বয়ন কোর্সে। জুনিয়র মাঠ সহকারী রয়েছে 12টি পদ রয়েছে। যারা কৃষি ডিপ্লোমা নিয়ে লেখাপড়া করেছেন অর্থাৎ ডিপ্লোমা করেছেন কৃষি ডিপার্টমেন্ট থেকে, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন জুনিয়র মাঠ সহকারী পদে। এছাড়াও রয়েছে উচ্চমান সহকারী গ্রাজুয়েট পাশে আবেদন, উচ্চমান সহকারী কাম কেশিয়ার গ্রাজুয়েট পাশে আবেদন, স্টোর কিপার অনার্স পাশে আবেদন। এছাড়াও রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে এইচএসসি পাস করে আবেদন করা যাবে। অডিটর রয়েছে গ্রাজুয়েট পাশে আবেদন। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে একটি পদ, কৃষি ডিপ্লোমা নিয়ে যারা লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে, শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাস করেই অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা সে পদে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে, অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। 18 হতে 32 বছর পর্যন্ত আপনার বয়স সীমা থাকতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর বলা হয়েছে আবেদনের সময়সীমা। আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। এই আবেদনটি আপনি এই আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ পুরো 20 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। এরপর বলা হয়েছে আবেদনের লিঙ্ক, যারা নিজেরা আবেদন করতে পারেন। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন bjri.teletalk.com.bd, মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম দেওয়া হবে, ওই ফর্ম পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আর আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে প্রথমত পদে অর্থাৎ 1 নম্বর পদে কেউ আবেদন করলে 223 টাকা জমা দিতে হবে, এবং 3 থেকে 10 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করলে শুধুমাত্র 112 টাকা জমা দিয়ে আপনার পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। আর নিচের 11 নম্বর পদে আবেদন করলে 56 টাকা দিয়ে আপনি আপনার পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। এটি মূলত নির্ভর করে আপনার গ্রেডের উপর। কোন গ্রেডে আবেদন করতেছেন সেই সমতুল্য টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এরপরে বলা হয়েছে বিজেআরআই স্পেস ইউজার আইডি স্পেস 16322 এই নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে, তারপর আপনার আবার এই পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করে নিতে পারবেন। আর এই নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু আপনার জানার থাকলে আপনি কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।